হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর লেসন 12-এর অ্যাক্টিভিটি 1 থেকে তোমাদের করাবো। এর আগে আমি এই লেসনের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1 কি বলেছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোকে ইন দ্য কারেক্ট অর্ডার সঠিক ক্রমে, অ্যান্ড পুট দ্য নাম্বারস এবং নাম্বারগুলিকে রাখো ইন দ্য গিভেন বক্সেস নিচের দেওয়া বাক্সগুলিতে। অর্থাৎ দেখো এখানে যে কয়েকটা সেন্টেন্স দেওয়া রয়েছে সেই সেন্টেন্সগুলোকে ঘটনাক্রম অনুযায়ী পরপর সাজাতে হবে 1 2 3 4 করে, এবং যে সেন্টেন্সটা সবার প্রথমে হবে তার পাশে 1 লিখতে হবে, যেটা তারপর হবে তার পাশে 2 লিখতে হবে। এইভাবে আমাদের সবগুলোকে সাজাতে হবে। তো প্রথমে আমি আগে এদের মানেগুলোকে বলে দিচ্ছি, তারপরে আমি উত্তরটা বলে দেবো। দেখো 1 নম্বরে কি বলেছে? রিপ হ্যাড টু লিভ হিজ গ্রুপ ইভেনচুয়ালি। ইভেনচুয়ালি মানে অবশেষে, অবশেষে রিপকে তার দলটা ছাড়তে হয়েছিল। 2 নম্বর, অন ওয়ান অফ দিস ডেজ রিপ হ্যাড গান হাই আপ টু দ্য কাটস্কিল মাউন্টেন্স। অন ওয়ান অফ দিস ডেজ মানে এইরকম একটি দিনে রিপ হ্যাড গান, রিপ চলে গিয়েছিল হাই আপ টু দ্য কাটস্কিল মাউন্টেন্স, কাটস্কিল পর্বতমালার অনেক উঁচুতে। 3, রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস। এই ইউজ টু কথাটা অতীতের অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস, রিপ তার বন্ধুদের সঙ্গে বসতো এবং কথা বলতো। 4, হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্ট্যান্স কলিং রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। হি হার্ড এ ভয়েস, সে একটা কণ্ঠস্বর শুনেছিল, ফ্রম দ্য ডিস্ট্যান্স দূরত্ব থেকে বা দূর থেকে, কলিং মানে যে কণ্ঠস্বরটা ডাকছিল বা বলছিল, কি বলছিল? রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল এই বলে ডাকছিল। 5, his wife complained that his friends encouraged his idle habits. His wife complained that, তার স্ত্রী অভিযোগ করতো যে his friends মানে তার বন্ধুরা encouraged মানে উৎসাহ দিত his idle habits তার অলস স্বভাবগুলোতে। 6 নম্বর, poor Rip was reduced almost to despair. বেচারা রিপ একেবারে হতাশায় নিমজ্জিত হয়ে গিয়েছিল। এর মধ্যে 1 নম্বর হবে 3-এরটা, রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস। রিপ তার বন্ধুদের সঙ্গে বসে কথা বলতো বা গল্প করতো। 2 নম্বর হবে 5-এরটা, হিজ ওয়াইফ কমপ্লেন্ট দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইডল হ্যাবিটস। তার স্ত্রী অভিযোগ করতো যে তার বন্ধুরা তার এই অলস স্বভাবকে উৎসাহ দিত। 3 নম্বর হবে 1-এরটা, রিপ হ্যাড টু লিভ হিজ গ্রুপ ইভেনচুয়ালি। অবশেষে রিপকে তার দলটা ছাড়তে হয়েছিল। 4 নম্বর হবে 6-এরটা, পুয়ার রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপেয়ার। বেচারা রিপ প্রায় হতাশার মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছিল। 5 নম্বর হবে 2-এরটা, অন ওয়ান অফ দিস ডেজ রিপ হ্যাড গান হাই আপ টু দ্য কাটস্কিল মাউন্টেন্স। এইরকম একটা দিনে রিপ কাটস্কিল পর্বতমালার অনেক উঁচুতে চলে গিয়েছিল। আর 6 নম্বর হবে 4-এরটা, হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্ট্যান্স কলিং রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। সে দূর থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেয়েছিল যেটা রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল বলে ডাকছিল। অ্যাক্টিভিটি 2, fill in the blanks with words from the help box. There is one extra word. Fill in the blanks মানে শূন্যস্থানগুলি পূরণ করো with words from the help box, হেল্প বক্স থেকে শব্দ দিয়ে। There is one extra word, একটা অতিরিক্ত শব্দ রয়েছে। অর্থাৎ নিচে দেখো একটা হেল্প বক্স রয়েছে, তার মধ্যে বেশ কিছু ওয়ার্ড রয়েছে, এইগুলো দিয়েই এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমে আমি এই ওয়ার্ডগুলোর মানেগুলোকে তোমাদের বলে দিচ্ছি। দেখো প্রথমে আছে হাই মানে উঁচু, এরপর আছে কমপ্লেন্ট মানে অভিযোগ করতো, তারপর আছে অ্যাসিস্টেড মানে সাহায্য করতো, এনকারেজড মানে উৎসাহ দিত, আর ওয়ার্ক মানে কাজ। রিপ ড্যাশ চিলড্রেন অ্যাট দ্যাট স্পোর্টস, এখানে হবে রিপ অ্যাসিস্টেড চিলড্রেন অ্যাট দ্যাট স্পোর্টস। রিপ শিশুদের তাদের খেলায় সাহায্য করতো। হি অলওয়েজ হেল্প আদার্স, সে সর্বদাই অন্যদের সাহায্য করতো, ইন দেয়ার ওয়ার্ক তাদের কাজে। হিজ ওয়াইফ কমপ্লেন্ট মানে তার স্ত্রী অভিযোগ করতো, অ্যাবাউট হিজ আইডল হ্যাবিটস তার অলস স্বভাব নিয়ে। ওয়ান ডে একদিন রিপ ওয়েন্ট, রিপ চলে গিয়েছিল, হাই আপ দ্য কাটস্কিল মাউন্টেন্স, কাটস্কিল পর্বতমালার অনেক উঁচুতে। অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। হাউ ডু ইউ থিঙ্ক রিপ ফেল্ট হোয়েন হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্ট্যান্স কলিং। হাউ, হাউ মানে এখানে কেমন, ডু ইউ থিঙ্ক তোমার মনে হয়, রিপ ফেল্ট মানে রিপ অনুভব করেছিল। রিপ কেমন অনুভব করেছিল বলে তোমার মনে হয়? হোয়েন হি হার্ড এ ভয়েস, যখন সে একটা কণ্ঠস্বর শুনেছিল, ফ্রম দ্য ডিস্ট্যান্স দূর থেকে, কলিং যেটা তাকে ডাকছিল। অ্যান্সার হলো, আই থিঙ্ক রিপ ফেল্ট ভেরি সারপ্রাইজড হোয়েন হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্ট্যান্স কলিং। আই থিঙ্ক আমার মনে হয়,
রিপ ফেল্ট ভেরি সারপ্রাইজড। রিপ খুবই অবাক বোধ করেছিল বা রিপ খুব অবাক হয়েছিল। হোয়েন হি হার্ড এ ভয়েস, যখন সে একটা কণ্ঠস্বর শুনেছিল, ফ্রম দ্য ডিস্ট্যান্স মানে দূর থেকে, কলিং ডাকছিল। অ্যাক্টিভিটি 4, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। রাইট টি ফর ট্রু মানে সত্য বিবৃতির জন্য টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস এবং মিথ্যে বিবৃতির জন্য এফ লেখো, ইন দ্য গিভেন বক্সেস নিচের দেওয়া বাক্সগুলিতে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস মানে সাপোর্টিং স্টেটমেন্ট দাও ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, তোমার প্রত্যেকটি উত্তরের সপক্ষে। এ, দ্য স্ট্রেঞ্জার ওয়ান্টেড টু অ্যাসিস্ট রিপ। দ্য স্ট্রেঞ্জার মানে আগন্তুক, ওয়ান্টেড চেয়েছিল, টু অ্যাসিস্ট রিপ রিপকে সাহায্য করতে। আগন্তুক মানে অচেনা ব্যক্তি, অচেনা ব্যক্তি বা আগন্তুক রিপকে সাহায্য করতে চেয়েছিল। এটা মিথ্যে, তাই এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। হি মেড সাইন্স ফর রিপ মানে সে রিপকে ইশারা করেছিল, টু অ্যাসিস্ট হিম তাকে সাহায্য করার জন্য, উইথ দ্য লোড সেই ভার নিয়ে। বি, অল দ্য স্ট্রেঞ্জার্স হ্যাড বিয়ার্ডস। অল দ্য স্ট্রেঞ্জার্স মানে সমস্ত আগন্তুকদেরই হ্যাড বিয়ার্ডস দাড়ি ছিল। এটা সত্য, তাই ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দে অল হ্যাড বিয়ার্ডস অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স। দে অল হ্যাড বিয়ার্ডস মানে তাদের সকলেরই দাড়ি ছিল, অফ ভেরিয়াস শেপস মানে বিভিন্ন রকমের আকৃতির, অ্যান্ড কালার্স এবং রঙের। সি, রিপ ফেল্ট ভেরি থ্রাস্টি। রিপ খুবই তৃষ্ণার্ত অনুভব করেছিল। থ্রাস্টি মানে তৃষ্ণার্ত। এটা সত্য, তাই এটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ফিলিং থ্রাস্টি হি হ্যাড সেভারাল ড্রিঙ্কস হিমসেলফ। ফিলিং থ্রাস্টি মানে তৃষ্ণার্ত অনুভব করে, হি হ্যাড সেভারাল ড্রিঙ্কস হিমসেলফ সে নিজেও কিছুটা পানীয় পান করেছিল। ডি, রিপ স দ্যাট হিজ ভিলেজ হ্যাড বিকাম স্মলার। রিপ স দ্যাট রিপ দেখলো যে, হিজ ভিলেজ মানে তার গ্রামটা, হ্যাড বিকাম স্মলার আরও ছোট হয়ে গেছে। এটা ভুল, তাই এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি স হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার উইথ মোর পিপল। হি স সে দেখলো, হিজ ভিলেজ তার গ্রামটা, ওয়াজ নাও লার্জার মানে এখন আরও অনেক বড়, উইথ মোর পিপল যেখানে আরও অনেক লোক রয়েছে। অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও, ইন কমপ্লিট সেন্টেন্সেস পূর্ণ বাক্যে। এ, হাউ ডিড দ্য স্ট্রেঞ্জার লুক। স্ট্রেঞ্জার মানে আগন্তুক, আগন্তুকটিকে কেমন দেখাচ্ছিল। অ্যান্সার হলো দ্য স্ট্রেঞ্জার ওয়াজ এ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুসি হেয়ার অ্যান্ড এ বিয়ার্ড। দ্য স্ট্রেঞ্জার মানে আগন্তুকটি ওয়াজ ছিল, এ শর্ট ওল্ড ম্যান একজন বেঁটে বৃদ্ধ মানুষ, উইথ থিক বুসি হেয়ার যার ঘন ঝাঁকড়া চুল ছিল, অ্যান্ড এ বিয়ার্ড এবং দাড়ি ছিল। বি, হোয়াট হ্যাপেন্ড আফটার রিপ হ্যাড ড্রাঙ্ক দ্য লিকুইড। হোয়াট হ্যাপেন্ড মানে কী ঘটলো, আফটার রিপ হ্যাড ড্রাঙ্ক দ্য লিকুইড রিপ ওই তরল পানীয়টা পান করার পর। অ্যান্সার হলো আফটার রিপ হ্যাড ড্রাঙ্ক দ্য লিকুইড স্লোলি হিজ আইজ ক্লোজড অ্যান্ড হি ফেল ইন্টু এ ডিপ স্লিপ। আফটার রিপ হ্যাড ড্রাঙ্ক দ্য লিকুইড রিপ তরল পানীয়টা পান করার পর, স্লোলি মানে ধীরে ধীরে, হিজ আইজ ক্লোজড তার চোখগুলো বন্ধ হয়ে গেল, অ্যান্ড হি ফেল ইন্টু এ ডিপ স্লিপ এবং সে গভীর ঘুমে চলে গেল। সি, হোয়াই ওয়াজ রিপ সারপ্রাইজড হোয়েন হি কেম নিয়ার দ্য ভিলেজ। হোয়াই মানে কেন, ওয়াজ রিপ সারপ্রাইজড রিপ অবাক হয়ে গিয়েছিল, হোয়েন হি কেম নিয়ার দ্য ভিলেজ যখন সে গ্রামের কাছে এলো। অ্যান্সার হলো হোয়েন রিপ কেম নিয়ার দ্য ভিলেজ হি ওয়াজ সারপ্রাইজড বিকজ হি মেট মেনি পিপল হি হ্যাড নেভার সিন বিফোর। হোয়েন রিপ কেম নিয়ার দ্য ভিলেজ যখন রিপ গ্রামের কাছে এলো, হি ওয়াজ সারপ্রাইজড সে অবাক হয়ে গেল, বিকজ কারণ, হি মেট মেনি পিপল অনেক মানুষের সাথে তার দেখা হলো, হি হ্যাড নেভার সিন বিফোর যাদের সে আগে কখনো দেখেনি। ডি, হোয়াট ডিড রিপ সাডেনলি নোটিস। সাডেনলি মানে হঠাৎ করে, আর নোটিস মানে লক্ষ্য করা। হঠাৎ করে রিপ কী লক্ষ্য করলো। অ্যান্সার হলো রিপ সাডেনলি নোটিসড দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন এ ফুট লং। রিপ সাডেনলি নোটিসড দ্যাট রিপ হঠাৎ করে লক্ষ্য করলো যে, হিজ বিয়ার্ড মানে তার দাড়ি, হ্যাড গ্রোন এ ফুট লং 1 ফুট লম্বা হয়ে গেছে। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। ফিল ইন মানে পূর্ণ করো, দ্য ফলোয়িং চার্ট নিচের তালিকাটি, উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে তথ্য দিয়ে। এখানে দেখো দুটো কলাম রয়েছে। প্রথম কলামের ওপরে কী লেখা আছে, কজ মানে কারণ, আর দ্বিতীয় কলামে লেখা আছে এফেক্ট মানে ফল। অর্থাৎ একদিকে আমাদের কারণ লিখতে হবে আর অন্যদিকে ফল লিখতে হবে। 1 নম্বরে কী বলেছে, কজের দিকে আছে রিপ হ্যাড এ লং বিয়ার্ড অ্যান্ড ওর এ পিকিউলিয়ার ড্রেস। রিপ হ্যাড এ লং বিয়ার্ড মানে রিপের লম্বা দাড়ি ছিল, অ্যান্ড ওর এ পিকিউলিয়ার ড্রেস এবং একটা অদ্ভুত পোশাক পরেছিল।
ওর মানে পড়েছিল, আর পিকিউলার ড্রেস মানে অদ্ভুত পোশাক। এর ফলে কি হলো, রিপস অ্যাপিয়ারেন্স সুন অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল অফ দ্য ভিলেজ। এর ফলে রিপস অ্যাপিয়ারেন্স মানে রিপের আবির্ভাবটা সুন অ্যাট্রাক্ট মানে শীঘ্রই আকর্ষিত করলো দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল লোকেদের মনোযোগ অফ দ্য ভিলেজ ওই গ্রামের। 2 নম্বরটা আছে এফেক্টের দিকে, রিপস হার্ট ডায়েড অ্যাওয়ে মানে রিপের হৃদয় ভেঙে গেল বা মন ভেঙে গেল। এর কারণ কী ছিল, রিপ ফাউন্ড হিমসেলফ অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। এর কারণ হলো রিপ ফাউন্ড হিমসেলফ অ্যালোন, রিপ নিজেকে একা খুঁজে পেল ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে, অর্থাৎ তার মনে হলো যে সে পৃথিবীতে যেন একা। 3 নম্বর কজের দিকে আছে, রিপ স এ ফেলো হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ। রিপ স এ ফেলো, রিপ একজন মানুষকে দেখলো, হু লুকড যাকে দেখাচ্ছিল, এক্স্যাক্টলি মানে একদম, লাইক হিজ প্রিভিয়াস সেলফ তার আগের মতো, অর্থাৎ কম বয়সে রিপকে যেমন দেখতে ছিল একেও ঠিক তেমনই দেখাচ্ছিল। এর ফল কী হলো, রিপ আন্ডারস্টুড দ্যাট ইট ওয়াজ হিজ ওন সান রিপ। রিপ আন্ডারস্টুড দ্যাট, রিপ বুঝতে পারলো যে ইট ওয়াজ হিজ ওন সান এটা ছিল তার নিজেরই পুত্র রিপ, যার নামও ছিল রিপ। এরপর একটা এফেক্টের দিকে আছে, অল স্টুড অ্যামেজড সকলেই অবাক হয়ে দাঁড়িয়ে রইল। এর কারণ কী ছিল, দ্য ভিলেজার্স কেম টু নো দ্যাট রিপ হ্যাড লেফট দ্য ভিলেজ 20 years ago অ্যান্ড রিটার্নড এগেইন। দ্য ভিলেজার্স মানে গ্রামবাসীরা কেম টু নো জানতে পারলো দ্যাট যে রিপ হ্যাড লেফট দ্য ভিলেজ রিপ গ্রামটা ছেড়ে গিয়েছিল 20 years ago 20 বছর আগে, অ্যান্ড রিটার্নড এগেইন এবং আবার ফিরে এসেছে। অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিজের প্রশ্নগুলির উত্তর দাও ইন কমপ্লিট সেন্টেন্সেস পূর্ণ বাক্যে। এ, হোয়াট অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল হোয়েন রিপ এন্টার্ড দ্য ভিলেজ। হোয়াট অ্যাট্রাক্ট মানে কোনটা আকর্ষিত করলো দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল লোকেদের মনোযোগ, হোয়েন রিপ এন্টার্ড দ্য ভিলেজ যখন রিপ গ্রামে প্রবেশ করলো। অ্যান্সার হলো দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ উইথ হিজ লং বিয়ার্ড অ্যান্ড পিকিউলার ড্রেস অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল হোয়েন রিপ এন্টার্ড দ্য ভিলেজ। দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ মানে রিপের আবির্ভাব উইথ লং বিয়ার্ড অ্যান্ড পিকিউলার ড্রেস লম্বা দাড়ি এবং অদ্ভুত পোশাক সমেত রিপের আবির্ভাব অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল লোকেদের মনোযোগ আকর্ষণ করলো, হোয়েন রিপ এন্টার্ড দ্য ভিলেজ যখন রিপ গ্রামে প্রবেশ করলো। বি, হোয়াট ডিড রিপ লার্ন অ্যাবাউট নিকোলাস ভেডার। হোয়াট ডিড রিপ লার্ন মানে রিপ কী জানতে পারলো অ্যাবাউট নিকোলাস ভেডার নিকোলাস ভেডার সম্পর্কে। অ্যান্সার হলো রিপ লার্নড অ্যাবাউট নিকোলাস ভেডার দ্যাট হি ওয়াজ ডেড অ্যান্ড হ্যাড গান ফর 18 years। রিপ লার্নড রিপ জানতে পারলো অ্যাবাউট নিকোলাস ভেডার সম্পর্কে দ্যাট যে হি ওয়াজ ডেড মানে সে মারা গেছে, অ্যান্ড হ্যাড গান ফর 18 years এবং 18 বছর হয়ে গেল, অর্থাৎ তার মারা যাওয়ার পর 18 বছর হয়ে গেছে। সি, হু লুকড এক্স্যাক্টলি লাইক রিপস প্রিভিয়াস সেলফ। হু লুকড মানে কাকে দেখাচ্ছিল, এক্স্যাক্টলি পুরোপুরি, লাইক রিপস প্রিভিয়াস সেলফ রিপের আগের মতো, অর্থাৎ অল্প বয়সে রিপকে যেমন দেখতে ছিল তার মতো। অ্যান্সার হলো রিপস ওন সান রিপ লুকড এক্স্যাক্টলি লাইক রিপস প্রিভিয়াস সেলফ। তোমরা জানো যে হু দিয়ে প্রশ্ন করলে হুয়ের জায়গায় যে ব্যক্তির নাম চাওয়া হয় তার নামটা বসিয়ে দিয়ে বাকি যেমন আছে লিখে দিলেই উত্তরটা কিন্তু হয়ে যায়। এখানেও তেমনই করেছি, হুয়ের জায়গায় উত্তর বসিয়েছি রিপস ওন সান রিপ, রিপের নিজের পুত্র যার নাম ছিল রিপ তাকে লুকড মানে দেখাচ্ছিল, এক্স্যাক্টলি মানে পুরোপুরি, লাইক রিপস প্রিভিয়াস সেলফ রিপের আগের মতো। ডি, হাউ লং ডিড 20 years সিম টু রিপ। হাউ লং মানে কত দীর্ঘ, ডিড 20 years সিম 20 বছর মনে হলো, টু রিপ রিপের কাছে, মানে 20 বছর রিপের কাছে কত দীর্ঘ মনে হলো। অ্যান্সার হলো 20 years সিমড অনলি ওয়ান নাইট টু রিপ। 20 years মানে 20 বছর, সিমড মনে হলো, অনলি ওয়ান নাইট শুধুমাত্র এক রাত্রি, টু রিপ রিপের কাছে, অর্থাৎ 20 বছরকে রিপের মনে হচ্ছিল শুধুমাত্র একটা রাত্রি। এখানে আজকে শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।